মাত্র 7 দিনেই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া সম্ভব। ফেসবুকের সব সেটিং চেঞ্জ হয়েছে। আপনাদের পেজের সেটিংগুলো ঠিক করলেই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রথমেই ফেসবুক পেজটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে এই যে লোগোতে ক্লিক করবেন, তারপরে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন, তারপরে এই যে এখানে সেটিংয়ে ক্লিক করবেন। হ্যাঁ, সেটিংয়ে ক্লিক করার সাথে সাথেই এইখানে বামে দেখুন আপনার মিডিয়া আছে, এই যে MIDIA মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর এখানে অটো প্লে ভিডিও, জাস্ট এখানে এটা অফ করে দিয়ে রাখবে। তা না হলে আপনি যখনই আপনার পেজটা ওপেন করবেন তখন কিন্তু আপনি ভিডিওগুলো চালু হয়ে যাবে। ফেসবুক কখনোই আপনার চায় না যে আপনার ভিডিওগুলো আপনি নিজেই দেখেন। নিজের ভিডিও নিজে কখনোই দেখা ঠিক নয়, তাহলে আপনার পেজের রিচ কমাই দিবে। আচ্ছা, তারপরে বামে পাশে দেখুন হু পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, জাস্ট এইখানে ক্লিক করে এই পাশে সবগুলো কিন্তু অন করে দিবেন। এই পোস্টে ক্লিক করে এই পাশে অন করে দিবেন। তারপরে স্টোরিতে যাবেন, এই যে স্টোরিতে যায় এই পাশে এই চারটাই অন করে দিবেন। হ্যাঁ, তারপরে দেখুন পেজ সেটআপ, এখানে পেজ সেটআপে আসার পরে এখানে পেজ টাইপ বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন যে দুটি আছে, এখানে অবশ্যই ক্রিয়েটর দিবেন। বিজনেস থাকলে কিন্তু হবে না। আপনি তো এইখানে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন, সেই জন্য এই যে ক্রিয়েটর সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। তারপর দেখুন এই মোবাইল দিয়েও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সে মোবাইল দিয়ে করতে গেলে প্রথমে দেখুন মোবাইলের যখনই আপনি পেজটা ওপেন করবেন তখন এইভাবে দেখা যাবে। বাম পাশে উপরে দেখুন এই যে 3টে ডট চিহ্ন আছে, আর এই পাশে ডান পাশে দেখুন 3টে ডট ফোটা আছে। এই দুই জায়গায় মূলত এখান থেকে কাজ করা যায়। আর এখানে মধ্যখানে একটা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড। বাম পাশে উপরে যে 3টে ডট চিহ্ন আছে এই চিহ্নতে ক্লিক করবেন, এই নিচে চলে যাবে না। নিচে চলে গেলে এখানে দেখবেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি আছে, এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি, জাস্ট এখানে ক্লিক করবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করলাম। তারপরে উপরে দেখুন এই যে সেটিং আছে, এই যে এখানে সেটিং আরেকটা অপশন আসবে, এখান থেকে নিচে চলে যায়। এই যে দেখুন এখানে মিডিয়া আছে, এই জাস্ট সেম জিনিসগুলো এই মিডিয়াতে আপনারা নেভার দিয়ে দেবেন। নেভার দিলে আর ভিডিওগুলো চলবে না। তারপর এই যে ব্যাকে যাওয়ার পর এখানে দেখবেন যে হু পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এই তিনটেই অপশন অন করে দিবেন। হ্যাঁ, আচ্ছা, অন করে দেওয়ার পর আবার ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর এখানে দেখুন এই যে পোস্ট রিল শেয়ার আছে, এই যে পোস্টে যায় এই দুটোও অন করে দিবেন। আর স্টোরিতে ক্লিক করে এগুলো অন করে দিবেন। হ্যাঁ, তারপরে এই পেজ সেটআপে ক্লিক করবেন। পেজ সেটআপে ক্লিক করার পর এখানে দেখুন পেজ টাইপ, এই যে পেজ টাইপ, এখানে এই যে পেজ টাইপে ক্লিক করলে দুটি অপশন পাবেন, বিজনেস এবং ক্রিয়েটর। অবশ্যই ক্রিয়েটর দিয়ে দেবেন, যেহেতু আপনারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন সেই জন্য এটা ক্রিয়েটর থাকবে। ক্রিয়েটর দিয়ে এই যে নেক্সটে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে এই পেজ রিকমেন্ডেশন এইখানে ক্লিক করবেন। হ্যাঁ, পেজ রিকমেন্ডেশন ক্লিক করার পর এখানে দেখুন অ্যাক্টিভ থাকবে, এই যে অবশ্যই অ্যাক্টিভ, এই যে মনিটাইজেশন অ্যাক্টিভ থাকবে, তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, তারপর এইখানে আরেকটা নতুন অপশন আসছে আর্লি অ্যাক্সেস টু ফিউচার, এখানে ক্লিক করবেন এবং জয়েন দি বেটা প্রোগ্রাম। আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু এই বেটা প্রোগ্রামের আন্ডারে, সেই জন্য এটা নতুন দিয়েছে। এটা জাস্ট যদি অফ থাকে অন করে দিবেন। হ্যাঁ, এইভাবে আপনারা এই সেটিংগুলো ঠিক করলে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো প্রকারের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একজন বন্ধু হলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।